হাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনি হয়তো এই ভিডিওটি ক্লিক করেছেন যে আপনি অনেকবার চেষ্টা করেছেন, আপনি অনেকগুলো ভিডিও তৈরি করেছেন, তাও আপনি সফলতা অর্জন করতে পারেননি। আপনার ভিডিও কেন ভিউজ হয় না, আপনার ভিডিও কেন র্যাঙ্কে যায় না, আপনার ভিডিও কেন ভাইরাল হয় না। আপনি অনেকবার চেষ্টা করার কারণে এই ভিডিওটাতে ক্লিক করেছেন যে আপনি এখন হতাশায় ভুগছেন। যদি আর এই ভিডিওটা দেখে যদি আরেকটা আবার চেষ্টা করার সাহস মনের মধ্যে জাগে, বা এই ভিডিওটা দেখে যদি আমি আরেকবার চেষ্টা করার ইচ্ছা মনের মধ্যে আসে, যদি একটু মোটিভেশন পাই, তাহলে আরেকবার যদি চেষ্টা করে আমি সফলতা অর্জন করতে পারি, এই কারণে হয়তো আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন। ইউ আর রাইট বস। হ্যাঁ, আপনি সঠিক পথে আছেন। আপনার মনের মধ্যে আরেকটু চেষ্টা করার যে ইচ্ছা, এটা আপনার অনেকটাই সফলতার দিকে নিয়ে যাবে। যে আরেকটাবার চেষ্টা করে দেখি আমার কি হয়। অনেকবার তো চেষ্টা করলাম, সফল হতে পারলাম না, আরেকটা আবার নতুন পদ্ধতিতে চেষ্টা করে দেখি কি হয়। যে এরকম যদি ইচ্ছা থাকে আপনার মনের মধ্যে, তাহলে আপনি সফল হওয়ার লিস্টে একজন। শুধু একটু ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন আপনি, তাহলে সফলতা অর্জন করতে পারেন। অনেকবার চেষ্টা করছেন তবু সফল হতে পারছেন না, এখন হতাশায় ভুগছেন। কেন এই হতাশা? আমাদের অনেকের মধ্যে এই হতাশা কাজ করে। প্রায় একটা সময় দেখা যায় যে আমরা অনেক কাজ করেছি তবু কোনো ফল পাইনি, যার কারণে আমাদের জীবনে হতাশায় নেমে আসে। আমরা তখন হতাশ হয়ে পড়ি। কোনো একটা কাজে আমরা যখন চেষ্টা করি ফল না পাই, তখন আমরা হতাশ হয়ে পড়ি, ভেঙে যাই, দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাই। এখন কি করব? অনেকবার চেষ্টা করলাম, কিছু তো হলো না, তাহলে বোধহয় আমাকে দিয়ে সম্ভব না, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এসব কথা বলতে থাকি। একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কোথায় জানেন? যে একজন ব্যর্থ মানুষ কোনো একটা কাজে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়, সেখান থেকে সে আস্তে আস্তে ধরে নেয় যে এই কাজটা আমাকে দিয়ে হবে না, এই কাজটা আমি পারবো না, এই কাজটার জন্য আমি যোগ্য না, এই কাজটার জন্য আমার ট্যালেন্ট নেই। কয়েকবার চেষ্টা করার পর সে হাল ছেড়ে দেয়, ফাইনালি সে ব্যর্থ হয়ে যায়। আরেকজন সফল মানুষ যে কিনা কোনো একটা কাজে ব্যর্থ হলে সে আরেকবার চেষ্টা করে, সে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত সে সফলতা অর্জন করতে না পারে। যে কোনো কাজ কঠিন হতে পারে, বাট অসম্ভব না। কোনো একটা কাজ কঠিন তার মানে এই নয় যে ওই কাজটা কেউ পারবে না, কাউকে দিয়ে সম্ভব না ওই কাজটা সফলতা অর্জন করা। কেন এই হতাশা? কয়েকবার ব্যর্থ হচ্ছেন, কয়েকবার হেরে যাচ্ছেন বলে এই হতাশা। যদি আপনি কয়েকবার হেরে যান, কয়েকবার ব্যর্থ হন, তাহলে আপনার জীবনে নতুন করে শুরু করার সুযোগ পেয়েছেন, যেভাবে আপনি সফলতা অর্জন করবেন। হয়তো আপনি ভুল পথে ছিলেন, যার কারণে সফলতা অর্জন করতে পারেননি। যদি আপনি সঠিক পথে থাকেন, আপনি সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করেন, আপনি সঠিক পদ্ধতিতে আবার রাস্তায় হাঁটা শুরু করেন, তাহলে আপনার জীবনের সফলতা নিশ্চিত। মানুষের হাত সাধারণত দুইটা হয়ে থাকে, আরেকটা হাত আছে যেটা হলো অজুহাত। এই অজুহাতের কারণে আপনি সফল হতে পারছেন না। হয়তো আমি দেখতে ভালো না, আমার চেহারা খারাপ, আমার ভয়েস ভালো না, আমার টাকা নেই, আমার অনেক সমস্যা, পারিবারিক সমস্যা, ফ্যামিলিগত সমস্যা, নানান সমস্যায় আমি জর্জরিত। এই সব সমস্যা আমরা দেখাই, যার কারণে সফলতাও ঠিক তেমনই আমাদের দেখে আমরা যে রাস্তায় থাকি তার বিপরীত রাস্তায় হাঁটতে শুরু করে। সফলতা এমনই একটা জিনিস যেখানে আপনি অজুহাত দেখাবেন, ঠিক তেমনই আপনার থেকে দৌড়ে পালাবে। যদি আপনি অজুহাত দেখান বন্ধ করেন, যে কোনো মূল্যে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, আমি যদি সফল হতে চাই, আমাকে যে কোনো মূল্যে আমাকে কাজ করতে হবে, যে যাই বলুক না কেন আমাকে কাজ করতে হবে, এরকম একটা সাহস রাখতে হবে। আপনার মধ্যে যদি এরকম একটা সাহস থাকে, জেদ থাকে, তাহলে আপনাকে দিয়ে সফলতা আসবে, আপনি সফল হতে পারবেন। আচ্ছা, আপনি নিজেকে বারবার হতাশা বলে দাবি করছেন, আপনি কতবার চেষ্টা করেছেন হতাশা থেকে বের হওয়ার জন্য? আপনি কতবার ট্রাই করেছেন যে এই হতাশা মুক্ত হতে চাই, আমি এই হতাশা ভেঙে দিতে চাই, এই হতাশার দেওয়াল আমি রাখবো না, এরকম কতবার চেষ্টা করেছেন? হয়তো আমার মতো আপনি অনেকগুলো ভিডিও আপলোড করেছেন কিন্তু সফলতা অর্জন করতে পারেননি। এখন হয়তো আপনার ভিডিওতে ভিউজ হয় না, ভাইরাল হয় না এখনও ভিডিও, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিও র্যাঙ্কে যাবে, আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন। শুধু একটু ধৈর্য ধরে থাকেন, আপনার ভিডিও ভাইরাল হবে, আপনি একদিন আপনার আশেপাশের মানুষদেরকে জবাব দিতে পারবেন। আপনি একদিন আশেপাশের মানুষদের জবাব দিতে পারবেন যে আপনি এখন ইউটিউবার। শুধু আরেকটু চেষ্টা করার কারণে, আরেকটু চেষ্টা করলে হয়তো আপনার সফলতা আপনি অ্যাচিভ করতে পারবেন, আপনার সফলতা আপনি পূরণ করতে পারবেন। এই একটু চেষ্টা করেন, আপনি সফল হবেন। সফলতার চাবিকাঠি হলো পরিশ্রম। যাতে আপনার আশেপাশের মানুষগুলো যাতে বলে যে এই ছেলেটা অনেকবার চেষ্টা করেছে, অনেক পদ্ধতিতে চেষ্টা করছে, তবুও সে সফলতা অর্জন করতে পারেনি, হয়তো তার ভাগ্যে নেই। যাতে আপনি অনেকবার চেষ্টা করার পর মানুষকে বলতে পারেন, মানুষের মুখ দিয়ে বলাতে পারেন যে ছেলেটা অনেকবার চেষ্টা করেছে, হয়তো তার ভাগ্যে এই সফলতাটা নেই, তার জন্য সে সফল হতে পারেনি।
যাতে আপনার চেষ্টা কখনো কম না হয়, আপনার চেষ্টা কখনো ঘাটতি না হয়। আপনার চেষ্টা যদি ঘাটতি হয় তাহলে মানুষ বলবে যে এই ছেলেটা চেষ্টা করেনি, যার কারণে সফলতা অর্জন করতে পারেনি। যদি ছেলেটার চেষ্টা করতো তাহলে সফলতা অর্জন করতে পারতো। যাতে এই সব কথা মানুষে না বলতে পারে তার কারণে আপনাকে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করতে হবে। যদি আপনি হতাশায় ভুগতে থাকেন, যদি আপনি হতাশ হয়ে যান, তাহলে আপনি সেই সব মানুষের জীবনই পড়েন বা সেই সব মানুষের জীবন সম্বন্ধে ধারণা নেন যারা অনেকবার চেষ্টা করেছে। তার জন্য আমি আপনাকে একটা চ্যানেল সাজেস্ট করব, সেটা হলো জোশ। জোশ চ্যানেলটা দেখবেন। অনেক সময় কি এরা প্রায় যারা সাকসেস হয় তাদের লাইফটা তারা কতটা কষ্টের মাধ্যমে, কতটা পরিশ্রমের মাধ্যমে, কতটা প্রেশারের মাধ্যমে, কতটা প্যারার মাধ্যমে তারা সফল হয়েছে এই জিনিসটা তারা তুলে ধরে। অনেক সময় আমিও হতাশ হই, আমিও ব্যর্থ হই। তার মানে এই নয় যে আমি হাল ছেড়ে দিই, আমি হাল ছেড়ে দিই না, আমি আবার নতুন করে আমার চেষ্টাকে শুরু করি। আপনি এইসব মানুষের জীবনই পড়বেন, তারা কতটা প্যারার মধ্যে, কতটা কষ্টের মধ্যে, কতটা সমস্যার মধ্যে তারা সফল হয়েছে। আপনি তাদের সাথে নিজেকে একটু পার্থক্য করবেন যে আপনি তাদের থেকে কি এখনও বেশি সমস্যায় আছেন না তাদের থেকে আপনি কম সমস্যায় আছেন। যদি আপনি তাদের থেকে কম সমস্যায় থাকেন তাহলে আপনি সফল হতে পারবেন। তাহলে একটু নিজেকে বোঝান যে তারা এত সমস্যার মধ্যে, এত কিছুর মধ্যে তারা সফল হয়েছে, বাট আমি এই সামান্য সমস্যার মধ্যে কেন সফল হতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি থেকে যদি বিন্দু পরিমাণ কিছু শিখতে এবং জানতে পারেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।